এই ফকিরহাটে আমরা প্রথমবারের মতো ডায়াবেটিক্স রাইস অর্থাৎ বিধান 105 এটি আবাদ হয়েছে আমাদের এখানে একজন কৃষক ভাইয়ের মাধ্যমে আমরা এটি পরীক্ষণভাবে চাষাবাদ করেছি। মূলত হচ্ছে আপনারা জানেন যে ডায়াবেটিক্স রোগী যারা আছেন তাদের হচ্ছে এই ভাত খাওয়ার ক্ষেত্রে একটা ডাক্তাররা সাধারণত নিষেধ করে থাকেন। তো এই জন্য ডায়াবেটিক্স রোগীদের এই ভাতের যে খাওয়ার যে ইচ্ছা বা যে স্বাদ সেটি আসলে পূরণের জন্য এই বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বিধান 105 এটি উদ্ভাবন করেছে। এটা আমরা এই পরীক্ষণভাবে এখানে চাষাবাদ হয়েছে, আমরা এটা আগামীতে সম্প্রসারণ করবো ফকিরহাটের বিভিন্ন জায়গায়। তো এই ডায়াবেটিক্স রাইস অর্থাৎ বিধান 105 যদি ফকিরহাটে কেউ চাষাবাদ করতে আগ্রহী হন তাহলে তারা আমরা আগামী বড় মৌসুমে আমরা তাদেরকে প্রয়োজনীয় বীজ থেকে অন্যান্য যে সহযোগিতা বা সাপোর্ট আছে সেটি আমরা আমাদের দিব এবং আমাদের এখানে মাঠ পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তাকেও ধন্যবাদ যে এটি প্রদর্শনীটি উনি বাস্তবায়ন করেছেন। তো সর্বোপরি ফকিরহাটে আমরা চাই যে 100 ঊর্ধ্ব যে সমস্ত নতুন আধুনিক জাত আছে সেই জাতগুলো যেগুলো হচ্ছে মাঠ পর্যায়ে ভালো ফলন হয় এবং বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন সেই জাতগুলো আমরা যাতে দ্রুত সম্প্রসারিত হয় সেই লক্ষ্যে আমরা কাজ করছি। বিশেষ করে বড় মৌসুমে বিধান 102 যেটি হচ্ছে আগামী দিনের মেগা ভ্যারাইটি হবে, ভালো ফলন প্রায় হেক্টরে 7 কোথাও কোথাও আমরা 8 টনের বেশিও ফলন পেয়েছি। তো এবারে 7 থেকে 8 টন ফলন হয়, অনেকাংশে হাইব্রিডের কাছাকাছি ফলন হয় এবং উপরন্তু এটার বীজ সংরক্ষণ করা যায়। তো আগামীতে কেউ যদি বোরো ধান চাষ করতে চায় আমরা তাদেরকে পরামর্শ দেবো বিধান 102 করার জন্য এবং কেউ যদি ডায়াবেটিক্স ধান চাষাবাদ করতে চান তাহলে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে উপজেলা কৃষি অফিসে যদি যোগাযোগ করেন তাহলে আমরা তাদেরকে প্রয়োজনীয় সহযোগিতা করব। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন।